আসসালামু আলাইকুম। বিগত সরকারের আমলে ব্যাংকিং খাতের কী পরিমাণ লুটপাট হয়েছে তা এখন দেশের প্রায় সবারই জানা। তবে হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা সেই তথ্য এতদিন লুকিয়ে শুধু উন্নয়ন দেখিয়েছে। ব্যাংকিং খাত তথা দেশের আর্থিক খাত ধ্বংস করে দেওয়ার জন্য যা যথেষ্ট ছিল। দেশের বেশ কতগুলো ব্যাংক নামে বেনামে ঋণ প্রদান করেছে, তাও আবার ব্যাংকের সীমা অতিক্রম করে বা মাত্রা অতিরিক্ত ঋণ দিয়েছে, যার ফলে খেলাপি ঋণ অতিরিক্ত বৃদ্ধির ফলে চরমভাবে বিপদগ্রস্ত দেশের বেশ কতগুলো ব্যাংক। সীমার অতিরিক্ত বা আগ্রাসী ঋণ বিতরণ করেছে সরকারি বেসরকারি 16টি বাণিজ্যিক ব্যাংক, এমন তথ্য বাংলাদেশ ব্যাংকের। ফলে সক্ষমতার অতিরিক্ত ঋণ বিতরণ ঝুঁকিতে ফেলছে গ্রাহকদের আমানত। এর সুরক্ষায় নিয়ন্ত্রণ সংস্থার কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মাসুম মিয়ার প্রতিবেদন। গ্রাহকের আমানতের সুরক্ষায় ব্যাংকিং বিধিমালা অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংক 100 টাকা আমানতের বিপরীতে বিতরণ করতে পারে সর্বোচ্চ 87 টাকার ঋণ। ইসলামী ধারার ব্যাংকের ক্ষেত্রে এই সীমা 92 টাকা। ব্যাংকিং পরিভাষায় যাকে এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা। ডিসেম্বর শেষে এই নীতি লঙ্ঘন করেছে 16টি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এই তালিকায় শীর্ষে রয়েছে প্রচলিত ধারার ন্যাশনাল ব্যাংক, যাদের বিতরণ করা ঋণ আমানতের তুলনায় 113% বেশি। এরপরেই 111% এক্সিম ব্যাংকের। শীর্ষ তালিকায় রয়েছে এবি ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, ইউসিবি ও আইএফআইসি সহ 9টি ব্যাংক। ইসলামী ধারার ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকের এডিআর 140%, আর 100%-এর বেশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, এবি ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং বিধিমালা অনুযায়ী যে রেশিও বা হার অনুযায়ী ঋণ প্রদান করার অনুমতি রয়েছে, তার চেয়ে অনেক বেশি পরিমাণ ঋণ প্রদান করা হয়েছে ব্যাংকগুলো। তবে এর জন্য কিন্তু ব্যাংকের মূল পরিচালনা কমিটি দায়ী নয়, এটা আসলে তাদেরকে করতে বাধ্য করা হয়েছিল। এইসব ঘটনা বেশি হয়েছে ন্যাশনাল ব্যাংক, এসআইবিএল বা সোশ্যাল ইসলামী ব্যাংক, জিআইবিএল বা গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা আইবিবিএল সহ আরও বেশ কয়েকটি ব্যাংকের সাথে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে হাসিনা সরকার তার বিশ্বস্ত লোকজনদেরকে উচ্চপদস্থ পদে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমেই মূলত ব্যাংক থেকে ঋণ পাশ করিয়ে নেয়। এভাবে ঋণের নামে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যেই ক্ষত এখন বের হয়ে এসেছে এবং পরবর্তীতে এই ঋণ এখন খেলাপি ঋণ হিসেবে ধরে নেওয়া হচ্ছে, যার ফলে এই ব্যাংকগুলোর খেলাপি ঋণ দিনকে দিন বেড়েই চলেছে। তবে এই অবস্থা থেকে খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা আইবিবিএল, এই ব্যাংক সহ আরও বেশ কয়েকটি ব্যাংক। গুড নিউজ যে সবচেয়ে বড় ব্যাংক, যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক, 70-80 হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিবার দোপাট করে নিয়ে গেছে। তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে। ডিপোজিট গ্রোথ তো তাদের প্রচুর হচ্ছে। তো এই যে সাপোর্ট এবং ডিপোজিটারদের যে সাপোর্ট এবং আস্থা, এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্ট। আমি আপনাদেরকে মাধ্যমে বলবো, আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব আহসান এইচ মনসুর তিনি আরও জানান, বর্তমানে ইউসিবিএল অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও আইবিবিএল অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই ব্যাংকগুলোর সংকট একেবারেই কেটে গেছে এবং তারা সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ও ইউসিবিএল এর সংকট অনেকটা কেটেছে, তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম। ইসলামী ব্যাংক, ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। তারা আর নতুন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছে না এবং দরকারও নয়। বিগত সরকারের সময় অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয় তারা। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে এসব ব্যাংক পুনর্গঠনে গুরুত্ব দেয়। আগের পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ। নানাভাবে তারল্য সহায়তা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়। 6টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। তারল্য পরিস্থিতির উন্নতিতে এরই মধ্যে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বেশ কয়েকটি ব্যাংক। টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে গ্রাহকদের। উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন অনেকে। একটি ব্যাংকে গ্রাহকের যে পরিমাণ ডিপোজিট থাকে বা আমানত থাকে, তার একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ দিতে পারা যায়। এ বিষয়ে বিস্তারিত জানান বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। এই পরিমাণ ডিপোজিট আছে, তার কোনোভাবেই ওই নির্দিষ্ট হারের উপরে আপনি লোন দিতে পারবেন। অন্যথায় আপনি লিকুইডিটি ক্রাইসিস করবেন এবং আমানতকারীর চেককে আপনি এন্টারটেইন করতে পারবেন। কাগজ কলমে আমানতকারীর অ্যাকাউন্টে টাকা থাকবে, কিন্তু আপনার ভল্টে টাকা থাকবে। তারা
এডিআর যে নির্দেশনা সেটাকে ভ্রুক্ষেপ না করেই যাচ্ছে তাইভাবে যথেচ্ছাচারভাবে ঋণ বিতরণ করেছে, যার ফল হচ্ছে তাদের এখনকার সিচুয়েশন। ডিসেম্বর শেষে প্রচলিত ধারার 9টি ব্যাংকের অতিরিক্ত ঋণ বিতরণ ৬২,৬৪০ কোটি টাকা, আর ইসলামী ধারার ব্যাংক অতিরিক্ত বিনিয়োগ করেছে ৫৩,৭৯৩ কোটি টাকা। ভালো একটা লোনের প্রপোজাল পেয়েছেন, হয়তো একটা টার্ম লোন বা আপনার লং টার্ম লোন, যেটাকে আপনি ফাইন্যান্স করতেছেন কীভাবে করতেছেন? তো আপনার মানি মার্কেট থেকে টাকা পড়ে, আপনি লং টার্ম ফাইন্যান্স করতেছেন, আপনি শর্ট টার্ম বড়ই। এটা কত বড় একটা রিস্কের ব্যাপার, ঝুঁকিপূর্ণ ব্যাপার। এটা ব্যাংকের জন্য একটা বিরাট ঝুঁকি। তার মধ্যে আবার দিস ইজ দ্য নন কমপ্লায়েন্ট, মানে দিস ইজ দ্য ভায়োলেটিং দ্য বাংলাদেশ ব্যাংক রেগুলেশন। মানে চতুর্মুখী এটা কিন্তু একটা অনিয়মের খেলা। গ্রাহকের আমানত সুরক্ষায় আগ্রাসী ঋণ বিতরণ করা ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর হওয়ার গুরুত্ব তুলে ধরেন বিআইবিএম এর সাবেক এই মহাপরিচালক। এত টাকা সমপরিমাণ ঋণ আপনি ফাইন করেন। এভাবেই মাত্রাতিরিক্ত আগ্রাসী ঋণ বিতরণ করে বিপদগ্রস্ত বাংলাদেশের বেশ কতগুলো ব্যাংক, যেগুলো এখন প্রায় হুমকির মুখে।